আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে দ্রুত সময়ের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু টিপস দিব যেগুলো ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা আগে শুনেননি। এমনকি এই ভিডিওর মধ্যে আমি কয়েকটা বোনাস টিপস দিব যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে দ্রুত সময়ের মধ্যে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। ইউটিউব প্ল্যাটফর্মে 3 ধরনের ভিউয়ার্স রয়েছে। প্রথম ভিউয়ার্স হচ্ছে অনেকে আছে দেখবেন শুধুমাত্র থাম্বনেল দেখে ক্লিক করে। থাম্বনেল যদি আকর্ষিত হয়, থাম্বনেলটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে ক্লিক করবে, তা না হলে ক্লিক করবে না। এই ধরনের ভিউয়ার্স এক ধরনের আছে। তারপর সেকেন্ড এক ধরনের ভিউয়ার্স রয়েছে, তারা কোনো ভিডিওর 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড দেখবে। যদি ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করবে, তা না হলে সুইচ করে আরেকটা ভিডিওতে চলে যাবে। এরকমও অনেকে আছে। আবার কিছু আছে যে আপনার ভিডিওটা যদি ভিউ কম দেখে, এক ধরনের ভিউয়ার্স রয়েছে, ভিডিওর মধ্যে যদি ভিউ কম দেখে তাহলে কিন্তু ওই ধরনের ভিডিওতে সে ক্লিক করবে না। ভিউ বেশি দেখলে মনে করে যে ওই ভিডিওটা ভালো। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে কিন্তু সবার মন রক্ষা করা সম্ভব না। আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি ভিডিও তৈরি করছেন, আপনি কিন্তু এখানে সবার মন পাবেন না। সবাই কিন্তু আপনার ভিডিওটা পছন্দ করবে না, সবাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। অনেকে আছে ভিডিও দেখবে কিন্তু সাবস্ক্রাইব করবে না। সুতরাং আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে এই প্ল্যাটফর্মে যে ডিমান্ড, সেই ডিমান্ডটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম যে 3 ধরনের ভিউয়ার্স রয়েছে, তাদের ডিমান্ডটা আমাদেরকে ফুলফিল করতে হবে। তাদের ডিমান্ডটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু অর্গানিকভাবে আমাদের ক্যাটাগরি ওয়াইজ সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে ঢুকবে। এটা কিন্তু আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে? তো প্রথমত আমাদেরকে যেহেতু কিছু ভিউয়ার্স রয়েছে আকর্ষণীয় থাম্বনেল পছন্দ করে, এইচডি থাম্বনেল, ক্লিয়ারলি ভিজিবল, আপনি যে বিষয়বস্তুটাকে বোঝাতে চাচ্ছেন সেটা, এমনকি টেক্সট কম, সংক্ষেপে লিখবেন, মূল বিষয়বস্তুটা কি পয়েন্টটা আপনি থাম্বনেলের মধ্যে রাখবেন, এমনকি থাম্বনেলের মধ্যে একটি আকর্ষণ রাখবেন যাতে করে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। আপনি ক্লিক বেট করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা ক্লিকেবল ক্লিক বেট হতে হবে, আপনার ভিডিওর সাথে যায়। এই ধরনের ক্লিক বেট করবেন। আপনার ভিডিওটা এক রিলেটেড, আপনি থাম্বনেলে লিখেছেন আরেকটা রিলেটেড, বা থাম্বনেলে দেখিয়েছেন আরেকটা, এই ধরনের হলে হবে না। অবশ্যই ক্লিক বেটটা হতে হবে ভিডিও রিলেটেড। আকর্ষণীয় থাম্বনেল যখন বানাবেন তখন ভিডিওর মধ্যে যদি আপনার কোয়ালিটি নাও থাকে, মানুষ ক্লিক করবে, আপনার সিটিআর বেড়ে যাবে। সিটিআর যখন বেড়ে যাবে, ক্লিক থ্রু রেট যখন বেড়ে যাবে, ইউটিউব নিজ থেকে আপনার ভিডিওটা কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দিবে, নতুন নতুন মানুষের কাছে রিকমেন্ড করবে। তার মানে আমাদের প্রথমটা কিন্তু কমপ্লিট, সাবস্ক্রাইবার চলে আসবে, ভিউ চলে আসবে। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের ভিডিওর প্রথম 15 সেকেন্ড এবং 30 সেকেন্ডের মধ্যে অথবা 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে ভিডিওর কিছু কি পয়েন্ট, অর্থাৎ এই ভিডিওটা যে রিলেটেড, ভিডিওটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটার 60% আমরা ভিডিওর শুরুতে বলে দিব অথবা দেখিয়ে দিব। এক্ষেত্রে আমাদের ভিউয়ার্সরা আমাদের পুরো ভিডিওটা দেখার একটা প্রবণতা তৈরি হবে, একটা আশায় যে এই ভিডিওটার মধ্যে আমরা কিছু একটা জিনিস পাবো। প্রয়োজনে আপনি ভিডিওর শুরুতে অযথা কথা না বলে আপনি এভাবে বলতে পারেন যে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব যে এই জিনিসটা ইউটিউব প্ল্যাটফর্মে আজ পর্যন্ত কেউ বলে নাই, যে ট্রিক্সটা কেউ দেখায় নেই। এমনকি ভিডিওটার যে কোনো অংশে, মাঝখানে অথবা শেষে আপনারা একটা বোনাস পয়েন্ট পাবেন, বোনাস টিপস পাবেন, যেটা আপনাদের চ্যানেলকে গ্রো করতে যথেষ্ট। এই ধরনের একটা টিপস যদি আপনি বলে দেন, দেখুন যে আপনার সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার সাথেই থাকবে। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথম 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে এমন কিছু কথা বলতে হবে যাতে করে দর্শকদের ধরে রাখতে পারি, দর্শকরা পরবর্তী মুহূর্তগুলো যাতে কন্টিনিউ করতে থাকে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেজন্য কন্টেন্ট ইজ কিং, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অযথা কথা পরিহার করতে হবে, ভিডিও রিলেটেড টু দ্য পয়েন্ট আমাদেরকে কথা বলতে হবে। ওকে, তারপর লাস্টে কিছু দর্শক আছে যারা ভিউ কম দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না। তো এই ক্ষেত্রে, বা সাবস্ক্রাইবার কম দেখলে সেসব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না, ভিডিওগুলো দেখে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সাবস্ক্রাইবারটাকে হাইড করে রাখতে হবে। সাবস্ক্রাইবারগুলোকে হাইড করে রাখবেন। যখন আপনার চ্যানেলে 1000 বা 2000 সাবস্ক্রাইবার চলে আসবে আস্তে আস্তে, তখন কিন্তু আপনি সাবস্ক্রাইবারটা কিন্তু আপনি অফেন করে দিতে পারেন। ততদিন পর্যন্ত আপনি সাবস্ক্রাইবার অপশনটিকে আপনি হাইড করে রাখুন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? তারপর আরেকটা বোনাস টিপস দিতে, সেটা হচ্ছে যে বড় বড় যেসব চ্যানেল রয়েছে আপনার রিলেটেড, আপনার ক্যাটাগরি রিলেটেড, সেসব চ্যানেলে রিসেন্টলি যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেই ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে আপনি ফিল্টার করবেন যে নিউয়েস্ট ফার্স্ট। ফিল্টার করে যেসব কমেন্ট আসবে অর্থাৎ রিসেন্টলি একদম অল্প সময়ের মধ্যে যেসব কমেন্ট এসেছে সেসব কমেন্টের
কমেন্টগুলো আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন, পজিটিভ রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। কারণ বড় বড় ইউটিউব চ্যানেলের ওনার যারা রয়েছে তারা হয়তো অনেক সময় পায় না, জাস্ট একটা হার্ট দিয়ে চলে যায়। তো সেসব কমেন্টে যখন আপনি পজিটিভ রিপ্লাইটা দিবেন, সমাধানটা আলোচনা করবেন, সেক্ষেত্রে কিন্তু ওই ভিউয়ার্সরা রিডাইরেক্ট হয়ে আপনার চ্যানেলে আসার কিন্তু একটা প্রবণতা তৈরি হয়। প্রয়োজনে আরেকটা ট্রিক্স আপনি খাটাতে পারেন, সেটা হচ্ছে যেটা 100% কার্যকর, যেটা আমি নিজে করেছি, এমনকি প্রমাণ পেয়েছি। সেটা হচ্ছে যে আপনি সরাসরি তার চ্যানেলে চলে যান। তার চ্যানেলে গিয়ে তার চ্যানেলের যে কোনো একটা ভিডিওতে আপনি একটা কমেন্ট করে আসুন, পজিটিভ কমেন্ট। তবে একটা কমেন্ট বারবার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার স্প্যাম লিস্টে আপনি পড়ে যাবেন, আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আলাদা হতে হবে। সুন্দরভাবে একটি কমেন্ট করবেন উৎসাহ দিয়ে, কিন্তু সাব পর সাব, ওয়াচ পর ওয়াচ এই ধরনের কোনো কথা লেখা দরকার নেই। চ্যানেলে ঘুরে আসুন, আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করবো, আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই ধরনের কোনো কথা লেখার দরকার নেই। এক্ষেত্রে দেখবেন যে সে রিডাইরেক্ট হয়ে আপনার চ্যানেলটা দেখবে যদি উৎসাহিত হয়, কারণ তার কিন্তু সাবস্ক্রাইবার দরকার। এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা কিন্তু অনেক সিক্রেট একটা ট্রিক্স। এই ট্রিক্সটা অবলম্বন করার মাধ্যমে আপনারা নিশ্চিত আপনার চ্যানেলে কিন্তু টার্গেটেড অডিয়েন্সটা পাবেন। আপনার একই ক্যাটাগরির যেসব ইউটিউব চ্যানেল রয়েছে সেসব চ্যানেলে ফিল্টার করে, রিসেন্টলি আপলোড করা যে ভিডিওটি রয়েছে, ফিল্টার করে যখন আপনি নিউয়েস্ট পাস্ট যেসব কমেন্টগুলো পড়েছে সেসব কমেন্টে যদি আপনি রিপ্লাই দিতে পারেন, তাদের প্রবলেমটা যদি আপনি সলভ করে দিতে পারেন 2-3 লাইন লিখে, যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু দেখার চেষ্টা করবে যে এই কমেন্টটা যেহেতু করেছে, অথবা তার চ্যানেলে যদি আপনি একটা কমেন্ট করেন, তার চ্যানেলে ঢুকে তাকে উৎসাহ দিয়ে থাকেন, মোটিভেট করেন, সেক্ষেত্রে কিন্তু সে আপনার চ্যানেলটা কিন্তু ভিজিট করবে। কারণ তার চ্যানেলটা ছোট, তার চ্যানেলের মধ্যে এর আগে কেউ কমেন্ট করেনি, সেক্ষেত্রে কিন্তু সে আপনার চ্যানেলটা কিন্তু ঘুরে দেখবে। এটা কিন্তু মাস্ট অবশ্যই করবেন। আর তারপর হচ্ছে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্টের দিকে আপনার অবশ্যই ফোকাস দিতে হবে। আপনার কন্টেন্ট যদি কোয়ালিটি খারাপ হয়, সেক্ষেত্রে আপনার ভয়েস কোয়ালিটির দিকে আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে। আপনার ভয়েস কোয়ালিটির মধ্যে যদি কোনো ধরনের নয়েজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে আরেকটি ভিডিওতে চলে যাবে। কারণ একই রিলেটেড কন্টেন্ট কিন্তু অনেক ইউটিউবার প্রত্যেক সেকেন্ডে আপলোড করা হচ্ছে, প্রত্যেক ন্যানো সেকেন্ডে আপলোড করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার ভিডিওটার মধ্যে স্টে করার প্রবণতা একদম কম, সুইচ করে অন্য ভিডিওতে চলে যেতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে। প্রয়োজনে দরজা জানালা বন্ধ করে শ্যুট করতে পারেন, অথবা আপনি ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর উপস্থাপনার ক্ষেত্রে অবশ্যই জড়তা পরিহার করবেন, কোনো ধরনের আঞ্চলিকতা রাখা যাবে না, টু দ্য পয়েন্ট কথা বলতে হবে। এই জিনিসগুলো যখন আপনি মেনটেন করবেন, থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সুন্দরভাবে এসইও করবেন, এমনকি সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, প্রয়োজন ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। আপনাকে সবসময় ফলো করতে হবে বড় বড় চ্যানেলগুলো এই সময়ে কোন কোন ভিডিও আপলোড করতেছে, বা তাদের কোন কোন ভিডিওগুলো র্যাঙ্ক করেছে। তাদের 10,000-এর উপর ভিউ পাওয়া যে কোনো ভিডিওকে আপনি টার্গেট করতে পারেন। ওই ভিডিওটাকে আপনি নিজের মতো করে মডিফাই করে, আরও কিছু তথ্য যোগ করে, বিভিন্ন রিসার্চ করে, বিভিন্ন পারপাস থেকে তথ্য সংযোজন করে আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করে যখন একটা ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু সবাই পছন্দ করবে। কারণ আপনার একটা ভিডিওর মধ্যে কিন্তু সব তথ্য ভিউয়ার্সরা কিন্তু পেয়ে যাচ্ছে।